বাংলাদেশের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে গত এক দশকে বেড়েছে বৈদেশিক ঋণের বোঝা। বেসরকারি খাতে ঋণ ধীরে ধীরে কমলেও সরকারি খাতে ঋণের পরিমাণ ক্রমেই বেড়েছে। শুধু শেষ 3 মাসে সরকারি খাতে ঋণ বেড়েছে প্রায় 9%। IMF, বিশ্বব্যাংক এবং এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে গত জুন মাসে বাংলাদেশ পেয়েছে $5 বিলিয়ন বেশি ঋণ। একই সময়ে রিজার্ভ ঘিরে দেখা দিয়েছে স্বস্তির বার্তা। চলতি বছরের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $32 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে এই অঙ্ক $26.74 বিলিয়ন, যা প্রায় 3 বছরের মধ্যে সর্বোচ্চ। ডলারের বাজারও এখন তুলনামূলক স্থিতিশীল। বিনিময় হার 122 টাকার মধ্যে থাকলেও একসময় তা কমে দাঁড়িয়েছিল 119 টাকায়। সংখ্যায় রাতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে কিনেছে $174 কোটি। ফলে আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ আবার বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2015 থেকে 16 অর্থ বছরে যেখানে ঋণের পরিমাণ ছিল মাত্র $41 বিলিয়ন, এখন তা প্রায় 3 গুণে পৌঁছে গেছে। এতে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $112.15 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় প্রায় 13,62,000 কোটি টাকা। বিপুল ঋণের বোঝা এখন চেপে বসেছে সাধারণের উপর। 10 বছর আগেও যেখানে মাথাপিছু ঋণের পরিমাণ ছিল $257, তা এখন বেড়ে দাঁড়িয়েছে $638 বা প্রায় 77,000 টাকায়।